একজন বিআরটিএ কর্মকর্তা দুর্নীতি আর অনিয়মের বিষয়ে জানতে চাইলে বলেন তিনি নিজেও একজন ইউটিউবার। দম্ভক্তি আর অহংকার নিয়ে বলেন নিউজ করলে জেলার মানুষের ভোগান্তি আরো বাড়বে। এখানে ঘুষ এবং দুর্নীতি সবই চলে। অফিস সহায়ক থেকে একেবারে উচ্চপদস্থ কর্মকর্তা, কোথায় নেই অনিয়ম দুর্নীতি। প্রতিষ্ঠানটিতে যেন ঘুষ ছাড়া কথা বলাই মানা। তাই তো সংবাদ প্রকাশের আঁচ পেলেই অফার করেন মোটা অঙ্কের অর্থের। কি করলে আপনি খুশি হবেন বা আপনার সহযোগিতা করবেন বলে ভিডিওটিতে যাকে দেখা যাচ্ছে তিনি মাদারীপুর বিআরটিএ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। অভিযোগ উঠেছে অফিসের কর্মকর্তা ও দালালদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের মাধ্যমেই চলছে ঘুষ বাণিজ্য। আর এদের হাতেই জিম্মি জেলার সব মোটরযান মালিক ও চালকরা। ভুক্তভোগীদের অভিযোগ মোটা অঙ্কের ঘুষ না দিলে এক টেবিল থেকে অন্য টেবিলে নড়ে না কোনো ফাইল। আর এদের হয়ে কাজ করেন স্থানীয় দালাল চক্র। না আমি টাকা নেব না, আমি তার ইন্সপেক্টর এড়িয়ে না, আমি তো টাকা নেওয়ার প্রোটেস্ট আমার কাছে আছে। এমন নানাবিধ অভিযোগের সত্যতা জানতে মাঠে নামে কালের কণ্ঠের স্থানীয় রিপোর্টার। দীর্ঘদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে মাদারীপুর বিআরটিএ অফিসের ভয়াবহ ঘুষ বাণিজ্যের চিত্র। এই অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদের দম্ভক্তি রীতিমতো অবাক করবে আপনাকেও। তার এসব বেপরোয়া কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ না করতে প্রতিবেদকের সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করেন। কিন্তু বেচারা সহকারী পরিচালক সুবিধা করতে না পেরে ভোল পাল্টে সমঝোতার আশ্বাস দেন। জানা গেছে মোটরযানের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, গাড়ির ফিটনেস, রানার লাইসেন্স সহ এমন কোন সেক্টর নেই যেখানে তাদের অবৈধ লেনদেনের গোপন কর্ম নেই। এমনকি দালালের চুক্তি মোতাবেক টাকা জমা দিলে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় সাদা কাগজেই পাশ মেলে অসংখ্য পরীক্ষার্থীর। আর এভাবেই শত শত গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। অনুসন্ধানেও মিলেছে এসব ঘটনার সত্যতা। আপনি আমাদের সাথে একটা কন্টাক্টে আসেন, অফিসে একটা প্যাকেজে আসেন, কন্টাক্টে আসেন। পরে বললাম যে কিরকম কন্টাক্ট প্যাকেজ, তখন বললো যে ভাই এখানে ভাইবা হয়, প্যাকেজ হয়, আপনাদের কিন্তু পাস করতে পারবেন না। এই অনেক কথা বলে তখন আমাদের পাশে আশেপাশে যারা ছিল তাদের সাথে কথা বললাম, তারাও বললো যে হ্যাঁ ভাই আমরা সবাই প্যাকেজ আসছি, আমার ওরা ফেল করে দিবে। আগে পরে শুনছি না কিরকম কথা। এখানে ওই যে সরাসরি ইন্সপেক্টর স্যারের সাথে যদি আপনার লিঙ্ক থাকে অথবা অন্য কোনো মাধ্যম থাকে তার সাথে যোগাযোগ করেন, তবে আপনি লাইসেন্স পাবেন। এই দালালি ফিটা আমি প্রোভাইড করতে পারতেছি না, এই কারণে আমাকে জাস্ট ইনকম্পিটেন্ট দেওয়া আছে। বিআরটিএ অফিসের পেছনেই দালাল চক্রের একজন রঞ্জুর কম্পিউটারের দোকান। এটি যেন আরেকটি মিনি বিআরটিএ অফিস। এখানে শুধু ফিঙ্গার আর চাহিদা মতো টাকা দিলেই মেলে ড্রাইভিং লাইসেন্সের সার্টিফিকেট। ফিঙ্গার স্যার হইবে না, এলে বিদেশে কত লাইসেন্স হয়ে যেত মাইসে অনেক প্রবাসী গুলো আছে ভাই, যারা ইতালি থাকে, বিভিন্ন রাষ্ট্রে থাকে, ইউরোপ কান্ট্রিতে। হ্যাঁ কম ভাই আপনার কত লাগবে এত দিন হবে 100। আমার রাত 10টার মধ্যে আইলি, রাত 10টার মধ্যে আসলে হবে। আমি স্যারের বাকি পরীক্ষা তো দেওয়া লাগবে না, সেটা আমি স্যারের বলবো। স্যার আল্লাহর রহমতে আসলে টাইম আইলে অ্যাডমিট দিয়ে দিতে পারি। আমি রাখছি, আর দেওয়া লাগবে নতুনটা বাইক করে রাখবো টাকা। যেহেতু কোনো কিছু করবেন না, আমার পুরো 12 দিবেন। এদিকে বিআরটিএর কর্মকর্তার এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানালেন মাদারীপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম। বিআরটিএ মাদারীপুর অফিস সম্পর্কে আপনি যা বললেন এটা শুনলাম, তো আমরা এটা অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করব এবং এটার আসল ঘটনা আমরা তদন্ত সাপেক্ষে ঘটনা উদ্ঘাটন করে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা পরবর্তীতে যেটা অফিসিয়ালি নেওয়া যায় সেই ধরনের ব্যবস্থা আমরা নিব। ভুক্তভোগীদের দাবি বিআরটিএর অফিসের ঘুষ দুর্নীতির গডফাদার হচ্ছেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ, মোটরযান পরিদর্শক